আমরা যখন কোনো ব্রাউজার ব্যবহার করে কোনো ওয়েবসাইটে প্রবেশ করতে চাই তখন কিন্তু আমাদের এই যে সার্চ হিস্ট্রিগুলো তৈরি হচ্ছে সেগুলো কিন্তু ব্রাউজারের মধ্যে জমা থাকে। সেরকম কিন্তু আমরা ইউটিউবে যখন কোনো কিছু সার্চ করে থাকি সেই সার্চ হিস্ট্রিগুলো কিন্তু আমাদের ইউটিউবে জমা থাকে। তো এই ইউটিউবের যে সার্চ হিস্ট্রিগুলো আছে, তো আমাদের অনেক সময় এই ইউটিউবের সার্চ হিস্ট্রিগুলোকে কিন্তু ডিলিট করার প্রয়োজন হতে পারে। তো বন্ধুরা, আজকে এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি ইউটিউব থেকে সার্চ হিস্ট্রিগুলো ডিলিট করব। স্বাগত বন্ধুরা এভিটেক প্রো ইউটিউব চ্যানেলে। যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো দেখুন যে আমি কিন্তু ইউটিউবে অবস্থান করছি। তো ইউটিউবে যদি আপনি নিত্য নতুন যদি বা প্রতিদিন যদি সার্চ করে থাকেন কোনো কিছু, তাহলে এই সার্চ হিস্ট্রিগুলো কিন্তু আপনি এখান থেকে সহজেই দেখতে পারবেন না এই সার্চ বক্সে ক্লিক করে। তো আপনি যদি এই যে যখন ইউটিউবে ঢুকবেন কম্পিউটার থেকে বা মোবাইল থেকে, তখন কিন্তু এই হিস্ট্রি নামক একটি বাটন আছে, এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখবেন যে আপনি প্রতিদিন যে ইউটিউবে সার্চ করছেন সেই সার্চগুলো কিন্তু হিস্ট্রি আকারে কিন্তু এখানে রয়েছে। দেখুন এই সবগুলো কিন্তু আমার যে ইউটিউবের মধ্যে সার্চ হিস্ট্রিতে আছে। তো আমি চাচ্ছি যে এইগুলো যখন জমা থাকবে তখন আমার ইউটিউবে অনেক সময় দেখা যায় যে কাজ করতে একটু লুট হতে সময় নেয়। তো এই হিস্ট্রিগুলোকে আমি অল টাইম ডিলিট করে রাখবো। এতে কী হবে যে আমার ইউটিউবটি অনেক দ্রুত গতিতে কাজ করতে পারবে। তো দেখুন যে এই যখন আমি এই হিস্ট্রিতে ক্লিক করব, তো এরকম পৃষ্ঠা যখন চলে আসবে তখন এই পাশে দেখবেন যে দুই ধরনের কিন্তু আমাদের হিস্ট্রি টাইপ রয়েছে, ওয়াচ হিস্ট্রি আরেকটি হচ্ছে কমিউনিটি। তো আমরা ওয়াচ হিস্ট্রিটা আমি ডিলিট করে দেবো। তো ওয়াচ হিস্ট্রি ডিলিট করার জন্য বা অল হিস্ট্রি ডিলিট করার জন্য বা ওয়াচ হিস্ট্রি ডিলিট করার জন্য কিন্তু আমাদের এখানে একটা বাটন আছে। দেখুন যে এখানে ক্লিয়ার অল ওয়াচ হিস্ট্রি যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু সবগুলো ডিলিট হয়ে যাবে। তাছাড়া এখানে কিন্তু আরও আপনার যে যত হিস্ট্রি আছে সবগুলো হিস্ট্রি কিন্তু আপনি ম্যানেজ করতে পারেন, যে কোন হিস্ট্রিগুলো রাখবেন কোন হিস্ট্রিগুলো রাখবেন না, এগুলো কিন্তু আপনি দেখে দেখে ডিলিট করতে পারেন। যদি আমরা আমাদের ব্রাউজারে ইউটিউবকে মানে খুবই স্মুথলি দেখতে চাই তাহলে কিন্তু আমাদের এটি মাঝে মাঝে কিন্তু ক্লিয়ার করে রাখতে হবে। এতে আমরা কিন্তু ইউটিউবটি খুব সুন্দর লুট নেবে এবং দ্রুততার সাথে কিন্তু আমরা ইউটিউবে প্রবেশ করতে পারবো। তো দেখুন যে আমি এখানে ক্লিক করব, এই বাটনে ক্লিক করার পর দেখুন একটা মেসেজ চলে আসবে। মেসেজ চলে আসার পরে এখানে আমি ক্লিয়ার ওয়াচ হিস্ট্রিতে ক্লিক করে দেবো। এতে কি হবে দেখুন আমার এখানে যে ওয়াচ হিস্ট্রিগুলো আছে সেগুলো কিন্তু অটোমেটিক্যালি কিন্তু ডিলিট হয়ে গেছে। এখন কি হবে যে কেউ কিন্তু আমার ইউটিউবে ঢুকলে এই ওয়াচ হিস্ট্রি কিন্তু খুঁজে পাবে না। তো আজকে এই ভিডিওতে আমি এই ওয়াচ হিস্ট্রি কীভাবে ডিলিট করতে হয় এইটুকু আমি দেখালাম। তো ভিডিওটি আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।